সুস্বাদু মশলাদার আনারস ভাজা। এই সুস্বাদু মশলাদার আনারস ভাজা কী করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। বিশাল সাইজের আনারস, এখন সবার ঘরেই জ্বর, আর জ্বরের মধ্যে আনারসটা একটা ভালো খাবার আর স্বাস্থ্যের জন্য ভালো। দেখেন আমি আদা পাকা আনারস টানছি। তো এই আনারসটা আমি কেটে নিব আর আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আনারসটা কত সুন্দর, আল্লাহর তৈরি জিনিস যে কত অপরূপ, কত সুন্দর, আর খেতেও কিন্তু খুব সুমিষ্টি হবে। তো আমি এই আনারসটা 60 টাকা দিয়ে নিয়ে আসছি, কিন্তু আনারসটার দাম অন্য সময় হলে 150 টাকা নিত, 100 টাকা নিত। আমি এখন 60 টাকা দিয়ে আনতে পারছি, অনেক সস্তা। বলতেছে গরুর মাথার মতো একটা আনারস, সেটা আমরা কাটতে পারবো না, তাহলে আমি কাটি আর কি করবো। আমি আমার কাজ আমি করতেই ভালোবাসি, আমি চাকু দিয়ে কাটতে পারি না, আমি সবসময় আমার বটি লাগে সব কিছুতে। দেখেন আনারসটার কালারটা কত সুন্দর, একদম পাকা টসটসা। বলছে মধুপুরের আনারস মধুর মতো মিষ্টি হবে, আসলে এটা মধুর মতো মিষ্টি হবে। আনারসটা দেখেন রসালো কত। আর কিপটা মানুষ নাকি আনারস খাইতে পারে না, ছিলে অর্ধেক ফালাই দেওয়া লাগে তার জন্য। এটা আগের দিনের মানুষের কথা। দেখেন অর্ধেকে কিন্তু ফালাই দিতে হয়, আমরা পয়সাটা কিনে আনি, আমাদের ফালাইতে গেলে তো অবশ্যই মায়া লাগবে। দেখেন কত সুন্দর করে ছিলে নিলাম। আপনারা এরকম করে মোটা করে ফেলে ছিলে নেবেন। এগুলো একটু পিস পিস করে কেটে নেব। রসে ভরা, দেখেন টুম্বুর রসে। এরকম রসালো আনারস খাইতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে, আর বাচ্চারা তো রসালো জিনিসটা একটু বেশি পছন্দ করে। তো আনারসটা আপনারা জুস বানায়ও খেতে পারবেন। আমি এটা এমনিই খাবো, জুস বানাবো না, তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন 1 প্লেট হয়ে গেছে। দেখেন কত সুন্দর রসালো। বাকি আনারসটা আমি ছিলা নিছি, এটা একটু দাগ দাগ হয়ে গেছে, তো সমস্যা নেই, আমি এটা ফেলে দিব। একদম রসালো টসটসে রস। সকালবেলা যে সময় কাটছি ওই সময় রস ছিল। এই সালাদটা যা স্বাদ, আপনারা একবার হলো বানায় খায় দেখবেন। যাদের সর্দি জ্বর আছে তাদের জন্য উপকার। অনেকেই তো আনারস খেতে চায় না, তো এইভাবে বানিয়ে নিলে খুব মজা লাগে। তো চলুন দেখি কী করে বানাই। তো আমি এখানে 2টা মরিচ একটু লবণ দিয়ে কষলিয়ে নিব ধনে পাতাটার সাথে। একদম হালকা মশলা, বেশি মশলা হবে না, একটু ঝাল ঝাল হইলে জ্বরের মুখে খেতে কিন্তু মজা লাগে। আমি একটু হালকা করে নিলাম। এখানে তেল দিয়ে দিছি, আর এখানে দিয়ে দিব আমি সামান্য একটু চিনি, আমার স্বাদ মতো আমি চিনিটা দিয়ে নিব। দিয়ে দিব মরিচের ফাঁকিটা, এখন দিয়ে দিব আনারসগুলো। তো চাট মশলা নাই, এখানে আমি চিনি মরিচের মশলাটা দিয়ে দিলাম সামান্য। দিয়ে দিবে ধনে পাতা। তো হয়ে গেল আমার সুস্বাদু মশলাদার আনারস ভাজা। আমি এখন নামিয়ে নিব। দেখেন একদম এই আনারসটা আপনি 2 দিন রেখে খেতে পারবেন, কোনো কিছু হবে না, নষ্ট হবে না।
মশলা দিয়ে দিলে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। এখন আমি নামিয়ে নিব। তো হয়ে গেল আমার সুস্বাদু আনারস দিয়ে রসালো আনারস ভাজা। তো হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন, এরকম সুস্বাদু আনারস ভাজা করে খেয়ে দেখবেন। আনারসটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।